একটু বেশি রাতে এলাম, হঠাৎ করে একটা কথা মনে পড়লো। অনেক দিন ধরে লোকটার সম্পর্কে আর কোনো উচ্চাবাচ্চা দেখতে পাচ্ছি না, অথচ তাকে নিয়ে বহুদিন ধরে প্রচুর খবর হয়েছে। বরাবরই তিনি খবরের লোক। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি খবরেই থাকতেন। একটা সময় হঠাৎ করে লোকটা হাওয়া হয়ে গেলেন। তিনি কি বাংলা ছেড়ে চলে গেলেন, কোথাও বেড়াতে গেলেন, নাকি নিজেকে অ্যালোপ করে দিয়েছেন? আমি সুকুমার দেবনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউবে। আপনারা বুঝতেই পারছেন কার নাম করছি, তবে যারা বুঝতে পারছে না তাদের জন্য খোলসা করে বলি, দিলীপ ঘোষ, বিজেপির নেতা দিলীপ ঘোষ। তিনি হঠাৎ করে কোথাও হাওয়া হয়ে গেলেন। আপনারা দেখছেন কোনো মিডিয়াতে? আমি তো সোশ্যাল মিডিয়াতেও দেখছি না, মেইন মিডিয়াতেও দেখছি না। শান্তনু ঠাকুর আর সভাপতি সুকান্তবাবু দুজনে মন্ত্রী হলেন, আবার সুকান্তবাবু আবার এই কয় মাস চালিয়েই যাচ্ছেন। সেখানে অন্য কাউকে আনার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দিল্লি তো সেই একই খেলা। জেপি নাড্ডাকে মন্ত্রী করা হলো, কিন্তু তার জায়গায় কে দল চালাচ্ছে কেউ জানে না। ব্যাপারটা কি, খেলাটা কি? দিল্লির প্রধানমন্ত্রীর যে গ্রুপ, বা অমিত শাহ প্রধানমন্ত্রীর যে গ্রুপ, তারা কি কেন্দ্র এবং রাজ্যের দলীয় সভাপতির উপর কিন্তু কি বিরূপ? তারা তাদের মন্ত্রিত্ব দিলেন মানে তাদের সরাতে চাইছেন, এটা পরিষ্কার হলো। তাহলে বিরূপের কথাটাই দাঁড়ালো। কিন্তু বিকল্প কি? বিকল্পের জায়গাটাকে শূন্য রাখা হলো কেন? তাহলে কি প্রধানমন্ত্রী তিনি সভাপতি, তিনি সব কিছু করবেন? এখন একাই দুটো পথ চালাচ্ছেন আপাতত। হতে পারে তিনি তার ডেপুটি অমিত শাহকে দলের দায়িত্ব দিয়ে রেখেছেন, যে তুমি দেখো, আমরা দুজনে মিলেই যা করার করব। এদের তো সবার দৌড় দেখা গেল। সুকান্ত 18টা সিট থেকে 12টা এসে নেমেছে রাজ্যে, ফলে তার মাইনাস। কেন্দ্রে জেপি নাড্ডা থাকার ফলে 353 থেকে, এবং নিজেদের 303 থেকে 240 আর 292-তে এসে ঠেকেছে। দলীয় হলো 240, ছিল 303, আর এনডিএর ছিল 353, হলো 292। তাহলে উভয় ক্ষেত্রেই অর্ধশতাধিক আসন চলে গেল। ফলে তাদের মন্ত্রিসভায় নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এইবার দলের সংগঠন, এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই কার্যত দেখছেন কি না, সেটা নিয়ে একটা অনেকেই মনে করছেন যে এরকম একটা কিছু হচ্ছে। কিছু একটা না হলে দুটো জায়গায় দুটো প্রধান পদই একদম খালি থাকলো, আর সেখানে আর ভরাট হচ্ছে না, তাদের বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবা, দিলীপ ঘোষকে আর একবার চান্স দিয়ে দেখো না। সাথে নেই, পাশে নেই, তার কিছু নেই, পিছু টান নেই। আরএসএসের লোক, তোমাদের অরিজিনাল লোক। আবার শোনা যাচ্ছে আরএসএস তাদের লোক ছাড়া এবার এখানে বিজেপিতে আর কাউকে নেবে না। ওয়েস্ট বেঙ্গল কঠিন জায়গা। এতদিন তারা মমতার পিছনে আরএসএস ছিল। এইবার মমতা বুঝেছে যে মুসলিমরা তো শেষ, বামেরা শেষ, এবার মমতাকে সরাতে হবে। এবং মমতাকে সরাতে গেলে সেই ধরনের ভালো অর্গানাইজার দরকার, ভালো মুখ দরকার। কেউ কেউ মহিলা মুখ নিয়ে বলছেন, দেবশ্রী চৌধুরী,
লকেট, চট্টোপাধ্যায়, তারপরে আরও অনেকে আছেন, শ্রীলেখা, কী হলো, শ্রীরূপা মিত্র মালদার, তিনি আছেন। হ্যাঁ, তারপর নর্থ বেঙ্গলের কেউ কেউ আছেন, অগ্নিমিত্রা পাল তো আছেনই, তিনি তো কেন্দ্রের অনেক নেতার খুব ঘনিষ্ঠ। কাজে অগ্নিমিত্রাও যে একটা দায়িত্ব পাবে না, কেননা সে দেখা যাচ্ছে এখন মুখপাত্র হিসাবে সবথেকে বেশি অগ্নিমিত্রা সামনে আসছেন। আর পুরুষ হলে আর একটা ভালো নাম আছে, সেটা হচ্ছে আপনাদের মুখপাত্র, রাজ্যসভার সদস্য, কি নাম, সবথেকে ভালো ভালো কথা বলেন, যাকে এই মুহূর্তে নামটা মনে আসছে না। ফলে এটা তো যে কেউ হতে পারে, কিন্তু মানে কেন্দ্র কেন নিশ্চুপ। 4 তারিখে নির্বাচনের ফল বেরিয়েছে, 4ঠা জুন, আর আজকে হচ্ছে 11ই জুলাই। তাহলে 1 মাস 7 দিন হয়ে গেল, 1 মাস 1 সপ্তাহ চলে গেল নির্বাচনের পরে, মন্ত্রিসভা গড়ার পরে। তাহলে এই জায়গাটা কেন হচ্ছে না? তা দিলীপ ঘোষকে দিলে, দিলীপ ঘোষ লড়াকু লোক, একটু উল্টাপাল্টা কথা বলেন ঠিকই, তিনি একটু মেজাজি লোক, কিন্তু লোকটা সবার কিন্তু খুব প্রিয়। কেন, সে অপ্রিয় কথাও যেমন জোরছে এবং দ্রুত বলতে পারেন, প্রিয় কথাও জোরছে দ্রুত বলতে পারেন। তিনি বলতেই পারেন যে হ্যাঁ, মমতার মতো নেতৃত্ব আমাদের দলের নেই। সত্যি কথা, শুনলে অনেকের খারাপ লাগবে, কিন্তু এটা তো সত্যি কথা যে একজন মমতাকে তো ফেস করতে হবে। মমতাকে সরাতে গেলে মমতার জায়গায় রিপ্লেসমেন্ট তো চাই। সেটা অগ্নিমিত্রা পাল, লকেট চ্যাটার্জি এরা হতে পারবে না। কেন, এরা কেউই কলকাতার মানুষ নয় সেই অর্থে। তাহলে এরা কি করে? তারপর অগ্নিমিত্রার ইয়েটা ভালো, মানে সৎ মানুষ, একটা সময় ফ্যাশন ডিজাইনার ছিলেন, তার গায়ে কোনো কালির চিহ্ন নেই, বা জনগণেরও তার বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, মানে বিজেপির জনগণের। অগ্নিমিত্রা পালও হতে পারেন, দিলীপ ঘোষ বা অগ্নিমিত্রা পালের মধ্যে কেউ হতে পারেন। ফলে এ নিয়ে এত মাথা ব্যথা করে, এত হইচই করে লাভটা কি? কিন্তু সবার উপর কথা হচ্ছে যে মন্ত্রিসভা গঠন 1 মাস 7 দিন হয়ে যাওয়ার পরেও এই দুটো জায়গায় কোনো একটা জায়গা তো পুরো ফাঁকা, কেন্দ্রের জাতীয় বিজেপির জাতীয় সভাপতি পদ ফাঁকা, তিনি নেই। আর রাজ্যে অর্ধেক আছেন, অর্ধেক মন্ত্রী অর্ধেক সভাপতি, একটা মিক্সড। তিনিও একটা মানসিক যন্ত্রণায় ভুগছেন। তিনি জানেন যে বিজেপিতে 1 পদ, 1 নেতা 1 পদ। তাহলে কি করে শ্রীকান্ত 2টো পদ এতদিন চালাচ্ছেন? এটা কি আইনভঙ্গ নয়? এটা নিয়ে অনেকে ফিসফিসানি করছে, দলের মধ্যেও ফিসফিসানি হচ্ছে। তো এই দলটার কি হলো? একটা জাতীয় দল, এত বড়, হ্যানত্যান, মোদি রাশিয়ায় যে হইচই করে ফেলে দিলেন, অস্ট্রিয়াতে চলে গেলেন 41 বছর পরে, কোনো রাষ্ট্রনেতা আমাদের দেশের অস্ট্রিয়াতে গেলেন। তাহলে এদিকে এত ফাঁকা কেন? এটা নিয়ে এটা ব্যাপার চলছে। আমার মনে পড়লো দিলীপ ঘোষের কথা, তাই এই রাতে আপনাদের একটু বিব্রত করলাম। আপনারা আমাদের একটু, আমি সুকুমার দেবনাথ, আপনারা একটু আমাদের সাপোর্ট করবেন, একটু লাইকস দেবেন, একটু যারা সাপোর্ট করেছেন তাদের ধন্যবাদ।